শাওনের কাজ দেখে খুশি হয়ে গেল বীরুবাবু। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শুভর বাড়িতে একটার পর একটা প্রবলেম লেগেই রয়েছে। চলে এসেছে শুভর দিদির শাশুড়ি, যে আসার পরেই বাড়ির ভোলটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তখনই শুভ বলে, দয়া করে আপনি এরকমটা করবেন না, একটু শান্ত হন। কিন্তু রোহিতের মা ভীষণই বাড়াবাড়ি করতে থাকে, যেটা আর মেনে নিতে পারছে না শুভ আর শুভর বাড়ির লোকজন। তবুও ঠিক করে দিদির মুখের দিকে তাকিয়ে সবকিছু মেনে নেবে। এদিকে শাওন ভাবে, শুভকে একটা যদি সেকেন্ড হ্যান্ড বাইকও দিতে পারতাম তাহলে খুব ভালো লাগতো, কারণ শুভর জন্য আমার খুবই কষ্ট হচ্ছে। ছেলেটা সত্যি খুবই ভালো, আর ওর বাইকটা এইভাবে চুরি হয়ে গেল, সত্যি এটা মেনে নেওয়া যায় না। এদিকে শুভ রোহিতের মায়ের কাছে ক্ষমা চায় আর বলে, আমাদের তরফ থেকে যা যা ভুল হয়েছে আমরা সেই সব কিছুর জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। দয়া করে আপনি এরপরে আর যাবেন না, এখানেই থাকুন না। তখন রোহিত বলে তার মাকে, মা ক্ষমা করে দাও, এই বাড়িটা ছেড়ে এখন আর কোথায় যাব, এখানে থাকলে আরামসে খাওয়া দাওয়া করা যাবে, সব কিছু করা যাবে, বুঝতে পারছো তো আমি কেন বলছি। তখন রোহিতের মা বলে, দাঁড়া না, ওদেরকে আরেকটু মজা দেখায়, তারপরেই তো জমবে। এরপরেই শুভ বলে, প্লিজ আপনি যাবেন না, আপনি এখানে থাকুন। অন্যদিকে দেখা যায় শ্রীপর্ণা তার মাকে বোঝাতে থাকে আর বলে, মা আসলে তুমি না কেমন যেন একটু বিবেক ছাড়া কাজবাজ করছো। উনি যদি হঠাৎ করে, মানে মল্লিকাদির শাশুড়ি যদি হঠাৎ করে এই বাড়িতে উঠে বসে তাহলে শুভরা কি করবে? তুমি শুধু শুধু এই ব্যাপারটাকে নিয়ে এত দূর এগোচ্ছ, এগুলোর কোনো মানেই হয় না। শ্রীপর্ণার মা বলে, এই বাড়িটাতে এতগুলো মানুষকে আমি থাকতে দেব না, সেটাই হচ্ছে কথা। শ্রীপর্ণা ভাবে যে এই বাড়িটাই তো তার শ্বশুরবাড়ি হতে চলেছে, আর তার মা বলছে থাকতে দেবে না। শ্রীপর্ণা মায়ের সাথে রীতিমতো প্রতিবাদ করা শুরু করে দেয় আর বলে, আমি ওদেরকে কোনোভাবেই যেতে দেব না, মা তুমি বোঝার চেষ্টা করো। শ্রীপর্ণার দাদাও প্রতিবাদ করতে থাকে আর বলে, বাড়িতে যদি কোনো আত্মীয় আসে তাহলে বাড়ির মানুষগুলোরা কি তাদেরকে তাড়িয়ে দিতে পারে? এটুকু তো তোমাকে বুঝতে হবে, তাই না? এদিকে শ্রীপর্ণার মা বলে, তোদের দুজনারই ওদের ওপর দরদ একেবারে উতলে উঠছে, তাই না? বাড়াবাড়ির একটা লিমিট থাকে। এদিকে শাওন তার যেটুকু টাকা পয়সা জমিয়েছে সেটা হিসাব করতে থাকে। আর চলে এসেছে বিথিকা, বলে, কিরে বাবার জন্য ঘড়ি অর্ডার করা হয়ে গেছে তো? তখনই শাওন বলে, না গো কাকিমা, আমার কিছুই অর্ডার করা হয়নি। বাবার জন্য যে ঘড়িটা দেখেছি সেটা যদি কিনতে যাই এখনো অনেক দিন অপেক্ষা করতে হবে। জানো তো এই শুভর বাইকটা না চুরি হয়ে গেছে। এটা শোনার পরেই খুব খারাপ লাগে বিথিকার। বলে, তাই নাকি? ইস, ছেলেটা কত কষ্ট করে, আর শেষ পর্যন্ত বাইকটাই কেউ চুরি করে নিয়ে চলে গেল। শাওন বলে, আমি ভেবেছিলাম ওকে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে দেব, কিন্তু যা অ্যামাউন্ট হচ্ছে তাতে তো এখান থেকে টাকা নিলেও হবে না, খুব খারাপ লাগছে। বিথিকা বলে, চিন্তা করিস না, আমার মনে হয় আর কয়েকদিন জমালেই হয়ে যাবে। তখনই শাওন বলে, ভেবেছি একটা বাইক কিনে রীতিমতো সারপ্রাইজ দেব শুভকে। এরপরেই বিথিকা বলে, তোর বাবা তো তোকে ভালোবাসে ঠিকই, তবে তুই যদি উপহার দিস সে তো খুশি হবেই, তুই যদি শুভকে উপহার দিস তাহলেও কিন্তু বেশি খুশি হবে, আমার তো সেটাই মনে হয়। শাওন বলে, দেখি কি একটা ব্যবস্থা করা যায় কিনা। এদিকে বৃষ্টি তার বয়ফ্রেন্ডের সাথে অর্থাৎ শ্রীপর্ণার দাদার সাথে কথা বলতে থাকলে তখনই চলে আসে শুভ। শুভকে দেখার পর বৃষ্টি তার কথার টপিকটা চেঞ্জ করে দেয়, কিন্তু শুভর সন্দেহ আরোই বাড়তে থাকে আর বলে, বৃষ্টি আজকাল কার সাথে এতক্ষণ কথা বলছে? শুধুই কি বান্ধবীর সাথে নাকি অন্য কিছু? এমনটাই বোঝার চেষ্টা করে শুভ। অন্যদিকে শুভ ঠিক করে যেভাবেই হোক না কেন আরও বেশি করে খাটনি করবে, রোজগার করবে, বাড়ির সবাইকে হাসি মুখে রাখবে। বীরুবাবু কথা বলতে থাকে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সাথে। তখনই শাওন নিচে আসবে বলে ঠিক করেছিল, কিন্তু রঞ্জিনী বলে, কোথায় যাচ্ছ তুমি? তুমি না একটা অপয়া, তোমার মুখ দেখে বীরু কাজে বেরোবে? বারণ করেছি না, বীরু যখন কাজে বেরোবে তখন চট করে ওর সামনে আসবে না। তখনই শাওন বলে, পিসিমণি তুমি কেন বলো তো বারবার করে আমার আর আমার বাবার মাঝখানে চলে আসো? বাবা আর মেয়ের মাঝখানে এসে তোমার কি লাভ হয়? আর তাছাড়া আমি কোনো অপয়া নই, ঠিক আছে? আমি কখনোই আমার বাবার খারাপ চাইতে পারি না, আর সেটা সব থেকে ভালো তুমি হয়তো জানো, কিন্তু সেটা কাউকে বুঝতে দাও না। কিন্তু তাই বলে তো এটা প্রমাণিত হয় না যে আমি আমার বাবার সামনে গেলে আমার বাবার খারাপ কিছু হতে পারে। একটা কথা মনে রাখবে যে আমি কখনো কারোর খারাপ চাইনি, তাই খারাপ হবেও না আমার সাথে। তুমি যতই বাবা আর মেয়ের মধ্যে দূরত্ব বজায় রাখার চেষ্টা করো না কেন, সেটা ধোপে টিকবে না। রঞ্জিনী ভাবে, শাওন এতগুলো কথা বলার সাহস কোথা থেকে পাচ্ছে? যেই মেয়েটা দুদিন আগেও ভয় কুঁকড়ে থাকতো সেই মেয়েটা নাকি এতগুলো কথা বলছে, এইটা কোনোভাবেই মেনে নিতে পারে না পিসিমণি। আর ভাবে এই মেয়েটাকে যত তাড়াতাড়ি সম্ভব জব্দ করতে হবে।
এরপর শাওন খুবই কষ্ট পেতে থাকে। অন্যদিকে পিসিমণি তো নিচে নেমে আসে ঠিকই, কিন্তু শাওন ওপর থেকে পুরো বিষয়টা দেখতে থাকে। বীরুবাবুকে তখনই কাকুমণি এসে বলে, দাদা তুমি শুধু এই ভিডিওটা দেখো, যেখানে একটা বাচ্চা মেয়ে ভিডিওতে বলেছে যে শিক্ষামন্ত্রী আমাদের বাবাকে বোনাস দিয়েছে, আর সেই বোনাস পেয়ে আমার বাবা আমার জন্য নতুন খাতা বই এনে দিয়েছে যাতে আমি আরও ভালো করে পড়াশোনা করতে পারি। আর এটা দেখার পরেই বীরুবাবু খুব খুশি হয়ে যায় আর বলে, সত্যি এমন যে কিছু হবে এ তো আমি ভাবতেও পারিনি। তবে এই যে আমি কাজটা করেছি সেটার জন্য আমার খুব ভালো একটা শান্তি লাগে, মনে হয় যেন কিছু মানুষের মুখে তো অন্তত হাসি ফোটাতে পেরেছি। রঞ্জিনী এসব কথা শুনে খুবই বিরক্ত হতে থাকে আর বলে, বীরু হয়েছে, এত প্রশংসা করবার কি আছে? বীরুবাবু বলে, না গো দিদি, এখন যা হয়েছে, মানুষ তো মানুষের ক্ষতি করে, সেখান থেকে দাঁড়িয়ে আমি যে কিছু উপকার করতে পেরেছি এর জন্য আমার ভালো লাগছে। তবে আমি এই কাজটা চালিয়ে যেতে চাই, সবার মন রাখতে চাই। এরপরেই রঞ্জিনী বলে, হয়েছে বীরু, এখন তুই বেরো, নাহলে তো তোর দেরি হয়ে যাবে। এরপরে জিজ্ঞেস করে, শাওন কোথায়? শাওনকে তো কোথাও দেখছি না। তখন রঞ্জিনী বলে, শাওন সে তো মনে হয় স্নান করতে গেছে। এরপরেই শাওন ওপর থেকে নিচে নেমে আসে আর বলে, কোথায় স্নান করতে গেছি পিসিমণি? আমি তো ওপরেই দাঁড়িয়েছিলাম। আর এরপরেই তখনই রঞ্জিনী জিজ্ঞেস করে, কিছু কি হয়েছে বীরু? ও কি আবার কোনো পাকামো করেছে? তখনই বীরুবাবু বলে, না না, ও কেন পাকামো করবে, না না কিছুই হয়নি। বেরোনোর সময় মেয়েটার মুখ দেখে বেরোলে ভালো কিছুই হয়, তাই আমি বেরোতে চাইছি। আর এটা শোনার পর শাওন তো খুবই খুশি হয়ে যায়। বীরুবাবু এরপর বেরিয়ে যেতেই শাওনকে আবারও কথা শোনাতে থাকে রঞ্জিনী। তখনই শাওন বলে, তুমি আমার কাছ থেকে আমার বাবাকে কেড়ে নেওয়ার চেষ্টা করলে তার ফল খুব একটা ভালো হবে না। মেয়ে আর বাবার মধ্যে যদি তুমি ঢুকেছো, এরপরে আমি কি করব তুমি শুধু দেখতে থাকো। রঞ্জিনী ভেবেই অবাক যে শাওনের সাহস দিন দিন কি লেভেলের বেড়েছে, যার জন্য রঞ্জিনীর মুখের ওপরে কথা বলতে থাকে। আর শাওন ঠিক করে সে কোনোভাবে ভয় পিছুপা হবে না, কারণ সে কোনো অন্যায় করেনি।